প্রতি বছর প্রায় এখানে কোটি 2.5 কোটি টাকার লেচু বিক্রি হয়। ক্যারি করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। বর্তমানে সমস্যা হলো রাস্তার, আমাদের এখানে যে রাস্তা আছে। লিচুর গ্রাম শুনতেও অনেকটা মন জুড়িয়ে যায়, লিচু খেতেও দারুণ সুস্বাদু। বলছিলাম সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের কথা। ছোট বড় পাহাড়ি টিলায় বিস্তৃত এই গ্রামীণ এলাকা, যেখানে টিলা কেটে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। টিলার ওপরেই আবার গড়ে তোলা হয়েছে বসতঘর, আর সেই বসতঘরের মানুষ বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন ছোট বড় অসংখ্য লিচু বাগান। এই পাহাড়ি এলাকার 4 থেকে 5 শত পরিবার লিচু চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। সারি সারি ওই লিচু বাগানে ঝুলতে থাকা রক্তরাঙা লিচু দেখলেই যেন মন জুড়িয়ে যায়। চারিদিকে লিচুর বাগান ছড়িয়ে ছিটিয়ে থাকায় মানিকপুর গ্রামকে বলা হয় লিচুর গ্রাম। প্রতি বছর প্রায় এখানে কোটি 2.5 কোটি টাকার লেচু বিক্রি হয়। প্রতিদিন সকালে 6টা থেকে 8টা পর্যন্ত এই বাজারে হাট বসে। এই সময়টুকু লেচুর বিভিন্ন এরিয়া থেকে মানুষ আসে। ক্যারি করার সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। রাস্তাঘাটের বেহাল অবস্থা, যারা আপনারা আসছেন এটা দেখে আইছেন। ছাতক উপজেলার নড়াই ইউনিয়নের মানিকপুর গ্রামের ঐতিহ্যবাহী লেচু বাগানে আমরা ঘুরতে এসেছি। এখানে পুরা গ্রাম জুড়েই দেখা যাচ্ছে লেচু বাগান। জানা যায় কোনো কোনো বাগান মালিক মৌসুম শুরুর আগেই চুক্তি করে বাগানে লিচু বিক্রি করে দেন। কেউ কেউ বা গাছ থেকে লিচু পেড়ে তা বাজারে বিক্রি করেন। তবে রাস্তাঘাটের অবকাঠামো ভালো না থাকায় অন্যান্য জেলায় লিচু বিক্রি করতে পারছেন না বলে জানান ব্যবসায়ীরা। বর্তমানে সমস্যা হলো রাস্তার, আমাদের এখানে যে রাস্তা আছে চৌনিবাজার থেকে যে ছাতকের যে রাস্তা, এটা খুব রাস্তা ভাঙ্গা বা খুব সমস্যা রাস্তা। এই জন্য বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসে না। যদি রাস্তাঘাট ভালো হইতো তাহলে মনে হয় যে লেচু আরও ভালো বিক্রি করা হইতো বা বিভিন্ন জায়গা থেকে পাইকারি হইতো। তো এখানে সরকারের যে বিভিন্ন দপ্তর আছে, যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি এখানে কিছুটা একটু এখানে সুনজর দেওয়া হয়, তাহলে এখানে যে লিচু চাষিরা আছে ওনারা লিচু চাষ করতে একটু আগ্রহ বাড়বে। এদিকে বাগানীদের লিচু চাষে আরও আগ্রহী করে তুলতে সব ধরনের পরামর্শ ও সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা কৃষি অফিসার। সুনামগঞ্জ জেলার ছাতক এবং দোয়ারাবাজার উপজেলায় প্রায় 400 থেকে 500 পরিবারের তারা অনেক দিন যাবৎ লিচু চাষ করে আসছেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে প্রয়োজন মতো এবং সর্বশেষ উদ্ভাবিত লিচুর জাতগুলি চাষাবাদে তাদেরকে আগ্রহী করে তুলছেন এবং লিচু বিক্রি করে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার এবং ছাতক উপজেলার এই কয়েকশো ফ্যামিলি তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং তাদের উৎপাদিত লিচু স্থানীয় বাজারের পাশাপাশি সিলেট এবং বাইরে তারা বিক্রি করছেন এবং এভাবে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ যাতে তারা আরও লাভবান হতে পারে এবং আরও অধিক সংখ্যক কৃষক লিচু চাষে আগ্রহী হয়, এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছি। জানা যায় 70 থেকে 80 বছর পূর্বে বর্তমান বাগান মালিকদের বাপ দাদারা গড়ে তুলেছিলেন এই লিচুর বাগান। দিনে দিনে গ্রামের অনেক নারী পুরুষ লিচু মৌসুমে কর্মব্যস্ত হয়ে পড়েন। এতে করে বেকারত্ব কমেছে এলাকার মানুষের। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।